সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ হয়ে গেল, অর্থাৎ বহাল রইল প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি অতনু হালদারের সঙ্গে। এইটা আমি অতনু তোমার থেকে জানতে চাইছি, কোন প্রেক্ষিতে এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রইল আজ? অতনু, তোমার কথা শোনা যাচ্ছে না, কোনো যান্ত্রিক সমস্যা হচ্ছে। আমি আরেকবার তোমার কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের বলবো আজকে যে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যাতে খারিজ হয়ে গেছে সিঙ্গল বেঞ্চের যে নির্দেশ, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন তখনকার যে নির্দেশ, সেটা আজকে খারিজ হয়ে গেছে। আমি যোগাযোগ করতে পেরেছি অতনু হালদারের সঙ্গে। অতনু, কোন প্রেক্ষিতে আজকের এই নির্দেশ? দেখো, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের আজকের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট থেকে যেটা দেখা যাচ্ছে, তারা বলছেন যে ৩২,০০০ চাকরি বাতিলের পক্ষে তারা নন। তার মূল কারণ যেটা তারা বলছেন যে পুরো এই অভিযোগের, দুর্নীতির অভিযোগের তদন্ত করেছিল সিবিআই, এবং সিবিআই সেখানে তদন্তে নেমে দুটো ক্যাটাগরিতে তারা চিহ্নিত করেছে। একটা ক্যাটাগরিতে কি ২৬৪ জন চাকরি প্রার্থী, যাদেরকে অতিরিক্ত নম্বর দেয়া হয়েছিল বলে চিহ্নিত করা সম্ভব হয়েছে সিবিআইয়ের পক্ষে, এবং আরেকটা ক্যাটাগরিতে হচ্ছে ৯৬ জন, যারা নির্দিষ্ট যোগ্যতা মানের যে নম্বর সেটাও পেতে তারা ব্যর্থ হয়েছেন। অর্থাৎ একদিকে ২৬৬ জন, অন্যদিকে ৯৬ জন। এই চাকরি প্রার্থীরা কাউকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে, কেউ নির্দিষ্ট যোগ্যতা মান অতিক্রম করতে পারেননি, তা সত্ত্বেও তারা চাকরি পেয়েছেন। পরে আবার তাদের চাকরি যায় এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত তাদের চাকরির ওপর স্থগিতাদেশ রয়েছে, সেই কারণে তারা এখনো চাকরিরত রয়েছেন। কিন্তু এর বাইরে এই যে নির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে এদেরকে সিবিআই তদন্তের মাধ্যমে, এখন এর বাইরে অসংখ্য চাকরিজীবী রয়েছে। ফলে যেখানে দুটো ক্যাটাগরিতে চিহ্নিত করা সম্ভব হচ্ছে যে এক জায়গায় ২৬৪ জন, অন্য জায়গায় ৯৬ জন, তার পরিপ্রেক্ষিতে কিভাবে এখানে ৩২,০০০ চাকরিজীবীর চাকরি বাতিল করা যায়, তারা এর কোনো যুক্তি খুঁজে পাননি। তাদের কাছে মনে হয়েছে যে সিবিআই তদন্তের পর কারা এইভাবে ইরেগুলারিটিসের মধ্যে চাকরি পেয়েছে সেটাকে তারা সিবিআই চিহ্নিত করতে পেরেছে। ফলে সামগ্রিকভাবে এখানে সবার চাকরি যাওয়াটা যুক্তিগ্রাহ্য হবে না। তার কারণ বাকিদের ক্ষেত্রে যে তারা বেআইনি পথে চাকরি পেয়েছেন, তাদেরকে দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে, সেই রকম কোনো ক্যাটাগরিতে তাদেরকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। ফলে নির্দিষ্টভাবে যাদের চিহ্নিত করা গেছে আর তার বাইরের যে সংখ্যাটা, সেটা বিরাট সংখ্যক। ফলে মাত্র কয়েকজনের জন্য সামগ্রিকভাবে সবার চাকরি বাতিল করে দেওয়াটা, এটা মোটেও বিচারপতিদের কাছে যুক্তিগ্রাহ্য মনে হয়নি। এবং সেই কারণেই এই যে আগে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চে এই ৩২,০০০ চাকরিজীবী চাকরি বাতিলের যে রায় ছিল, সেই রায়টাকে তারা বাতিল করে এদের প্রত্যেকের চাকরি বহাল রেখেছেন। তার কারণ তারা মনে করছেন যে সামগ্রিকভাবে প্রত্যেকের চাকরি যদি বাতিল করা হতো তাহলে পরে সেটা মোটেও যুক্তিগ্রাহ্য হতো না। তার কারণ এক্ষেত্রে দুটো ক্যাটাগরিতে, একটা ক্যাটাগরিতে ২৬৬ জন এবং অন্য ক্যাটাগরিতে ৯৪ জন, অর্থাৎ সব মিলিয়ে ৩৬০ জন তাদেরকে চিহ্নিত করা গেছে। এখন এই ৩৬০ জনের জন্যে এই টোটাল ৩২,০০০-এর চাকরি চলে যেতে পারে না। কারণ এই ক্ষেত্রে তাদেরকে এই ৯ বছর পর যদি এইভাবে ৩২,০০০-এর চাকরি চলে যায়, তাহলে পরে তাদেরকে একটা সংকটের মধ্যে পড়তে হবে, তাদের পরিবারকে একটা সংকটের মধ্যে পড়তে হবে, তাদের গায়েও কালির ছিটে লাগবে, সেটা মোটেও কাম্য নয়। সেই সমস্ত দিকগুলো বিচার করে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই ক্ষেত্রে ৩২,০০০ চাকরিজীবী প্রাথমিক শিক্ষকের চাকরি যাওয়া মোটেও যুক্তিগ্রাহ্য হতে পারে না। সেই কারণেই আগের রায় খারিজ করে তারা এদের প্রত্যেকের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে। ধন্যবাদ।
এবার 32,000 চাকরি, প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি বলছেন যে প্রাথমিকের পর এসএসসির যারা যোগ্য চাকরিহারা রয়েছেন তারাও তাদের চাকরিটা ফিরে পাক। এসএসসির যোগ্য চাকরিহারারা চাকরি ফেরত পেলে বৃত্ত সম্পূর্ণ হবে। শোনাবো আপনাদের কি বলেছেন ব্রাত্য। এইটা হচ্ছে ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় যে টুইট করেছিলেন তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, সেখানে কি বলেছেন দেখুন একবার। কোর্টে যাওয়ার অধিকার তো সবার আছে, এটা খালি এটা মনে রাখতে হবে যে যারা চাকরি পেল এবং যারা চাকরি হারালো এবং যারা চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, এইটুকু মাথায় রাখবো যে তাদের কেবলমাত্র রাজনৈতিক সংকীর্ণ জায়গা থেকে দেখা ঠিক না, তারা আমাদের রাজ্যেরই ছেলে মেয়ে। ফলে কেউ যদি চাকরি তাদেরকে কারো থেকে যায় বা কারোর যদি চাকরি ফিরে পাওয়ার আশ্বাস যদি তৈরি হয়, তাহলে তাদের তাদের সঙ্গে আমি অন্তত অনুরোধ করবো যাতে মানবিকভাবে তারা থাকতে পারেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।